ولكن رسول الله وخاتم النبيين হচ্ছে বই করে দ্বিতীয় ঘাটে وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما صدق الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এটা হচ্ছে বাড়ি ঘরোয়া জলসা সাহেবের দাওয়াত বাড়িতে জলসা দিয়েছে
এখন সিস্টেম হলো হয় চটের ব্যবস্থা নইলে চেয়ারের ব্যবস্থা, দু রকম রাখলে সমস্যা। কিছু মানুষ চেয়ারে বসবেন, কিছু মানুষ নিচে বসতেও ইতস্তত বোধ করবেন যে আমি কি করে নিচে বসি। একরকম ব্যবস্থা থাকলে ভালো হতো, সব যদি চেয়ার হতো আলহামদুলিল্লাহ। কিন্তু আমি চেয়ার তো ফুল হয়ে গেছে, এবার তো দাঁড়িয়ে না থেকে সুন্দর জায়গা আছে, বসার জায়গা। আমার মনে হয় চেয়ারের থেকেও বসলে গা হাত পা একটু গরম হবে ঠান্ডার সময়। তো যার দাঁড়িয়ে আছে যদি একটু ভিতরের দিকে আসতে ভালো লাগতো। বাচ্চারা একটু তাকবীর দাও দেখি, আওয়াজ কেমন হয় সবাই মিলে। এদিকে যে বাচ্চাদের একটু সামনে পাঠিয়ে দেন। এখন মিলাদ শোনার লোক খুঁজে পাওয়া যায় না, অন্তত বাচ্চারা শুনুক। এত চলে আমি যখন এসেছি এরাই তো আমাকে সালাম দিল, আসসালামু আলাইকুম। আগে এরাই আমাকে সালাম দিল, অতএব এদের নিয়ে তো আমাকে বলতেই হবে। দেখি ক্যামেরার পাশে আসতে করছে, একটু সরিয়ে একটু সামনে আসলে একেবারে মানে ওর সামনের কাতারে একেবারে একটু পিছিয়ে বসে একটু আওয়াজ দাও দেখি। না রে মাইকের থেকে যেন আওয়াজ জোর হয়। আবার কদিন পরে তোমাদের এখানে আসবো, এখন থেকে গলাটা ছাড়িয়ে নাও, আল্লাহু আকবার বলা। না রে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে প্রথম বলা হলো এই গজলটি। গজল তো আগে যদি জানতাম যে শুধু গজল বলতে হবে হয়তো সমস্যা হতো। গজল বলে একরকম ছেড়ে দিয়েছি, বয়স হয়ে গেছে বলে। তারপরেও মানুষের অনুরোধ, গজল বলতেই হবে। আর মাকালগাছা এখানে আমার হাতে খড়ি বলা যায়, এখান থেকেই তো শিখেছিলাম জান্নাতুল উলুম। এখান থেকেই তো আমার শুরু হয়েছিল। আর এই গ্রামে এসে কত বাড়িতে এসেছি কালেকশনে। আর এইখানে যদি গজল না বলি তাহলে তো ব্যথা অলরেডি গায়ের মানুষ পাবে। এই জন্য অবশ্যই বলবো। তবে ভাইরা একটু সামনের দিকে বসুন। শুধু গজল নয়, শুধু আলোচনা নয়, দুটো ইনশাআল্লাহ একত্রিত করে আপনাদের সামনে আমি আলোচনা রাখবো, গজলও বলবো ইনশাআল্লাহ। পূর্ণিমারি চাঁদ জলে মায়া মিনারি কোলে, পূর্ণিমারি চাঁদ জলে মায়া মিনারি কোলে, মায়া মিনারি কোলে, মায়া মিনারি কোলে। দূরে মায়ানি চলে আগিয়েছিল যে পিছে সকলে পড়ে, শেষ জামানার নবী আছে হালিমার কোলে, পূর্ণিমারি চাঁদ জলে মায়া মিনারি কোলে। নারে তাকবীর। এই গজলটি 20 বছর আগে বলা, আর 20 বছর পরে কি আর তাই হয় না? তবু ভাইরা বললেন যে ওই গজলটা একটু শুনবো। 20 বছর আগের যে গলা এখন তো তা নেই, তবুও সেই গজলটা আপনাদের সামনে আমি অল্প পরিবেশন করলাম। ইঞ্জিন যতক্ষণ গরম না হবে ততক্ষণ গজল বলা সম্ভব নয়। মানে আমার শরীর যত গরম হবে ইনশাআল্লাহ আমি তত গজল শোনাবো। তবে আমি অনুরোধ করবো আপনারা যারা দাঁড়িয়ে আছেন যদি বসেন গজল বেশি হবে, আর যদি দাঁড়িয়ে থাকেন গজল কম হবে। এজন্য ভিতরে আসুন, আর সব বাচ্চারা তোমরা আমার সঙ্গে দরুদ শরীফ পড়ো। সবাই দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দোলাই দোলে নবীজি আমার দোলতে ঘুমাই, দোলাই দোলে নবীজি আমার দোলতে ঘুমাই।
সোনা ঘুমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা। এই পাড়াটার নাম কি? ও মাখালগাছা। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাখালগাছা আল্লাহর একজন বান্দা, বিশেষ করে সাহেবে দাওয়াত তানার আব্বা মাকে কেন্দ্র করে আজ এখানে একটি সাবরেসানির অনুষ্ঠানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমবেত হয়ে আসবার মতো যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন, সেই মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলোচনা শুরু প্রারম্ভে আমি আপনাদের কাছে কয়েক মর্তবা দরুদ শরীফ পড়েছি, রাসূলের শানে নাত পড়েছি এবং আমার পূর্বে শুনলাম সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত এখানে বহু মাদ্রাসার তলাবালা, স্থানীয় ছেলেরা, তাদের মুখ থেকে আপনারা হাম এবং নাতে রাসূল এখানে আপনারা শুনেছেন, শ্রবণ করেছেন। মনে রাখতে হবে সাহেবে দাওয়াত তানার আব্বা মাকে কেন্দ্র করে এই সুন্দর আয়োজিত ধর্মসভা দিয়েছেন। তানারা জীবনের মতো চলে গেছেন, আমাদেরকেও যেতে হবে। এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদেরকেও চলে যাওয়া লাগবে, তবে কোন মুহূর্তে যেতে হবে না হবে সেটা আমরা কেউ জানি না। আল্লাহ রাব্বুল আলামিন যেই ডাকবেন সঙ্গে সঙ্গে চলে যেতে হবে। আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম ইন্দোনেশিয়ার একজন কারি সাহেব তিনি কেরাত পড়ছিলেন। আমি যেরকম বসে আছি তিনি এইভাবেই বসেছেন, তবে মাইক্রোফোনটা স্ট্যান্ডে আছে, তিনি হাতে নিলেন। আপনারা যেমনি বসে আছেন সেখানে এরকম অল্প শ্রোতা নয়, বরং হাজার হাজার শ্রোতার সামনে বসা তিনি পড়ছিলেন। এটুকু পড়লেন, তারপরের আয়াতটা পড়তে পারলেন না, আস্তে আস্তে নিস্তেজ হয়ে ইন্তেকাল হয়ে গেল। কোরআন শরীফ পড়তে পড়তে ইন্তেকাল করলেন। এই কোরআন শরীফ পড়তে পড়তে ইন্তেকাল করলেন। স্টেজে কারি সাহেব বসা কেরাত করছেন, হঠাৎ যখন নিস্তেজ হয়ে গেছেন ডাক্তারও ছুটে এলেন, দেখলেন ইন্তেকাল হয়ে গেল। বান্দার যে মুহূর্তে ডাক আসবে সেই মুহূর্তে চলে যেতে হবে। তবে তিনি আয়াতে কারিমা কোরআন শরীফের যে আয়াত পড়ছিলেন তিনি বলছিলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি মৃত্যু দিলাম এবং হায়াত দিলাম, কে কেমন আমল করে আমার কাছে আসতে পারে। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদেরকে চলে যেতে হবে। মনে রাখবেন আমরা এই ভারতবর্ষে ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বী মানুষ বসবাস করি। খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, জৈন সকল ধর্মের মানুষ বসবাস করি। একটু চুপ কর, আমি গজল বলবো, দাঁড়াও। ইঞ্জিন গরম না হবেন তো হঠাৎ করে আমি কি একটু বুড়ো, আমি কি জন ছেলে যে এসে পর গজল শুরু করবো? আমার আগে দুটো একটা লিক সারাই করতে দাও, তারপর তো হাওয়া দেবো নাকি। আমার ভাইরা একটু সামনে বলবেন, বাচ্চাদের সামনে রেখে কি বলবো বলেন। আপনারা যদি একটু সামনে আসতেন বা চেয়ার গুলো নিয়ে যদি একটু কাছে আসতেন তাহলে আপনাদের কাছে বলতে ভালো। আপনারা তো আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ জামাতে যান এবং নামাজি। আসলে এখন সিস্টেম বেরিয়েছে, আপনি কোন পার্টির লেভেলে যখন কোন মিটিং এ যাবেন দেখবেন স্টেজ ছাড়া শ্রোতারা হাফ কিলোমিটার দূরে বসে। আচ্ছা বলুন তো হাফ কিলোমিটার দূরত্ব কেন? এই কারণে দূরত্ব না জানি ইট পাট খেলে স্টেজে ছড়িয়ে পড়ে কি তার ঠিক নেই। ওই জন্য শ্রোতা হাফ কিলোমিটার দূরে বসে।
এটা তো তা নয়, এটা তো নবিয়ানা স্টেজ, এটা নবিয়ানা জায়গা, এটা হলো জান্নাতের বাগান, এখানে তো ভয় নেই। অতএব আপনারা যারা দূরে রয়েছেন ভয়ের কোনো কারণ নেই। মসজিদে দেখেছেন 3টে ধাপ মেম্বার আছে, একটা দুটো তারপর 3টে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই মসজিদে নববী শরীফের মেম্বারে দাঁড়িয়ে খুতবা পাঠ করছিলেন। খুতবা মানে মানুষদের কাছে নসিহত করছিলেন। আর মসজিদে যখন কেউ ঢোকে তখন কি ওই মানুষটাকে চেক করে ঢোকানো হয় ভাই? হ্যাঁ না বলেন? না, চেক করা হয় না, যে যা ঢুকতে পারে। তো হযরত ওমর তিনি খুতবা পাঠ করছেন, বেঈমানেরা পেটে ছুরি মেরে দিল। সামনে বসা বেঈমান মারল, চুরি পড়ে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি শাহাদাত বরণ করলেন। আজ আমি সেই বিষয়ের উপর কিছু আলোচনা রাখবো ভাই। তো বলছিলাম যদি একটু নিকটে আসতেন, চেয়ারগুলো নিয়ে যদি একটু কাছে আসতেন তাহলে আমার একটু বলতে ভালো লাগলো। আপনাদের চেয়ার ছাড়তে বলছি না, ওই চেয়ারগুলো নিয়ে একটু আমার কাছাকাছি আসেন ভাই। অনেকটা দূরে বসে রয়েছে, এই জন্য আমি তো মাকাল কাছে অনেক আগে থেকে আলহামদুলিল্লাহ এখানে। বাবুরা একটু আওয়াজ দাও তো দেখি, নারী তাকবীর। আজান সুর সুর তব নাম গাই, মদিনা মিনারে সেই নাম হয়। আজান সুর সুর তব নাম গাই, মদিনা মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজ জড়িয়ে সিজদে গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো 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 আল্লাহ। আজান সুর সুর তব নাম গাই, মদিনা মিনারে সেই নাম হয়। আমি তো বারবার ডাকি তোমায়, নামাজ জড়িয়ে সিজদে গিয়ে বলি শুধু আমি আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ। নারী তাকবীর। গজল শোনা লোকে বেশি বুঝতে পারছে, শোনাবো গজল। তবে তার আগে আমার ভাইরা একটু বসেন, একটু বসেন দয়া করে। যুবক বন্ধুরা যদি একটু আসেন খুব ভালো লাগে। আমার বাড়িওয়ালা কত মেহনত করে সুন্দর ইন্তজাম জলসা দিয়েছেন। একটু সামনে আসেন ভাই, আসেন একটু সামনের দিকে আসেন। আমি শুরু করেছিলাম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা। এই আয়াতে কারিমার উপর ইনশাআল্লাহ আমি আমার আলোচনা আমি শেষ করব। এই আয়াত নিয়ে আপনাদের কাছে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মৃত্যু দিলাম এবং হায়াত দিলাম, কে কেমন আমল করে আমার কাছে আসতে পারে। আমার ভাইরা, আমল দুই রকম আছে। আমল বলতে কি, যে জিনিস সর্বদাই মানুষ করতে থাকে আমলে পরিণত করে, ওটা কি যে জিনিসটা আপনার জীবন থেকে সরে গেলে কষ্ট হয়, এটাকেই বলা হয় আমল। আচ্ছা, আমরা যারা পান খাই, এক আধ দিন বা দুপুর বেলা ভাত খাওয়ার পরে যদি পান না আসে তা গাল টকটক হয় না ভাই? একটু হ্যাঁ না বলবেন? তার মানে পান খেয়ে কি আমল করে ফেলেছে? পান খেয়ে কি আমল করে ফেলেছে? আমল বলতে গেলে যে জিনিসের উপরে অত্যাধিক তাগিদ দিয়েছে, সেটা ছেড়ে গেলে কষ্ট হয়, এটা কি বলা হয় আমল। সেটা বদ আমল হতে পারে, আবার ভালো আমল হতে পারে। আমরা এখানে যারা উপস্থিত আছি মনে রাখবেন, আল্লাহ বলছেন আমি মৃত্যু দিলাম আর হায়াত দিলাম। এই মৃত্যু আর হায়াত এর সময়সীমা কতদিন? আমি আপনি এখানে যারা জন্ম নিয়েছি, আমরা জন্ম নিয়েছি, কিন্তু মৃত্যু হবে কবে কেউ জানি না। এখানে ভিন্ন ধর্মাবলম্বী আছেন, হিন্দু আছেন, খ্রিস্টান আছেন, ইহুদি আছেন, নাসারা আছেন, জৈন আছেন, পারসি আছেন, বিভিন্ন ধর্মের মানুষ আছেন। সব ধর্মের মানুষ তিনটে জিনিস বিশ্বাস করেন, আর ইসলাম ধর্মাবলম্বী মানুষ চারটে জিনিস বিশ্বাস করেন। প্রথমটা মন দিয়ে শুনবেন। সব ধর্মাবলম্বী মানুষ বিশ্বাস করেন মায়ের পেটে ছিলাম বিশ্বাস হয়, দুনিয়ায় এসেছি বিশ্বাস হয়, মৃত্যু হবে বিশ্বাস হয়। এই তিনটে জিনিস সব ধর্মের মানুষ বিশ্বাস করেন।
কিন্তু ইসলাম ধর্মাবলম্বী মানুষ আরেকটা জিনিস বিশ্বাস করেন, সেটা হলো যে আমাকে আবার পুনরায় তুলবেন। ঠিক কিনা ভাই? আমাদের আবার পুনরায় কি করা হবে? তোলা হবে কিয়ামতের দিন। আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। এটা আমরা বিশ্বাস করি, অন্যান্য ধর্মাবলম্বী মানুষ বিশ্বাস করেন না। তানারা বলেন মায়ের গর্ভে ছিলাম বিশ্বাস হয়, দুনিয়া এসেছি বিশ্বাস হয়, মৃত্যু হবে বিশ্বাস হয়, মৃত্যুর পরে আবার তুলবে এটা ব্রেনের মধ্যে আসে না। আজও দেখবেন চায়ের দোকানে কিছু মুসলমান বলে ও মৌলভী সাহেবরা শুধু ভয় দেখায়, বাদ দাও দি, যা হওয়া সব দুনিয়ায় হয়ে যাবে। বলে না ভাই? কিন্তু মনে রাখবেন আমাদেরকে পুনরায় আবার তোলা হলো। না পাক পানি দিয়ে যিনি তৈরি করেছেন আমাদেরকে, তিনি আমাদের তুলতে পারবে না। ভাইরা নিজের কলিজার টুকরা ছেড়ে রেখেছি, নিজের কলিজার টুকরা সন্তানকে ডেকে ওসিয়াত করছে, বাবা শোনো শোনো, আমার মরণের পরে আমার লাশটা তুমি পুড়িয়ে দেবে। আমার লাশটা পুড়িয়ে দেওয়ার পরে এই ছাইগুলো তুমি দুটো অংশে ভাগ করবে। একটা ভাগ নিয়ে নদীর পানিতে গুলে দেবে, আর একটা ভাগ নিয়ে পাহাড় চূড়ায় উঠবে, হাওয়ায় উড়িয়ে দেবে। আমার আল্লাহ যেন আমাকে এক জায়গায় না করতে পারে। পুড়িয়ে দিয়ে ছাইটা দুভাগ করবে, এক ভাগ হাওয়ায় উড়িয়ে দেবে, এক ভাগ নদীর পানিতে গুলে দেবে। আমার আল্লাহর জন্য এক জায়গায় না করতে পারে। আচ্ছা আল্লাহ পারেন না ভাই? একটু জোরে বলে। পালাবার জায়গা আছে? বলেন যে পালিয়ে যাবো এরকম কোন জায়গা আছে? এই করোনাকে কেন্দ্র করে মানুষ, আপনি এই তো কয়েকদিন আগে আমি ত্রিপুরা থেকে ঘুরে এলাম, আবার যেতে হবে, মানে কাল বাদ পরশু দিন বুধবারের দিন আমার ফ্লাইট আছে। তো এই ত্রিপুরাতে সেখানেও জলসা। তো আপনি এয়ারপোর্টে যাবেন, যে কোনো ফ্লাইট, ইন্ডিগো বলেন, এয়ার ইন্ডিয়া বলুন, স্পাইসজেট বলুন, যত কোম্পানির ফ্লাইট রয়েছে, আপনি যখনই যাবেন আপনাকে প্রথমে দেওয়া হবে মাস্ক, বোঝেন তো? মাস্ক, তারপরে দেওয়া হবে স্যানিটাইজার, শুধু হাতে বুলোতে হবে স্যানিটাইজার। তারপরে কি দেবে? কাচের মতো একটা হেলমেট, সামনে কাজ থাকবে, ওটাকে চাম সিস্টেম সামনে দিয়ে দেবে। আরেকটি পোশাক দেওয়া হবে যাতে করে করোনা থেকে বাঁচা যায়। মানুষ ভাবছে মৃত্যুর হাত থেকে বাঁচবো, বাঁচার জায়গা আছে ভাই? একটা জায়গা বলুন না। আচ্ছা এখানে যত টাকার মালিক আছেন, বিচার আচার যখন হয় বা কেউ যখন আপনার দুশ্মনী করে, আপনি যদি বলেন ভাই 3 লাখ টাকা দিচ্ছি, মিটে যায়। আজরাইল যদি জান নিতে আসে, আপনি যদি বলেন ভাই 10 বিঘে জমি 14 বানি তো ছেড়ে দেবে? কেন? এত টাকার মালিক তো 10 বিঘে জমি দিলে ছাড়বে না? ছাড়বে। 10 বিঘে জমি আপনি যদি বলেন 10 লক্ষ টাকার ভিতরে আমি 1 টাকা নেবো না, 10 লক্ষ টাকাই দিয়ে দেবো, তাও কি ছাড়বে ভাই? তাও ছাড় নেই। 1 সেকেন্ড আগে হবে না, 1 সেকেন্ড পরে হবে না। ফাইনা জাজাহু লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগে, 1 সেকেন্ড পরে না, নির্দিষ্ট সময় টাইম কবজ করা হবে, রেহাই নাই, কেউ ধরে রাখতে পারেনি, পারবে না। বাঁচার জন্য মানুষ চেষ্টা করে। দুনিয়ায় মানুষ 3টে জিনিস চায়। আপনাদের কষ্ট হচ্ছে না তো? গজল শোনাবো, দাঁড়া। 3টে জিনিস, ও যুবক বন্ধু শোনেন, মানুষ 3টে জিনিস দুনিয়ায় চায়। প্রথম নম্বর মানুষ চায় যে আমার একটা সুন্দর ঘর হোক, একটা বাড়ি খুব সুন্দর হবে। তারপরে আরেকটা জিনিস চায় মানুষ, সেটা হলো আমি যেন সুন্দর খাওয়া দাওয়া করতে পারি, মানে প্রত্যেকদিন ভালো মন্দ খাবো। দ্বিতীয় নম্বর হয়ে গেল। তৃতীয় নম্বর মানুষ চায় একটা সুন্দরী নারী, তিনি আমার স্ত্রী হবে, সুন্দরী। এই 3টে জিনিস মানুষের চাওয়া পাওয়া। মানুষ যখন বয়স হয়ে যায়, চামড়া ঢিলা হয়ে যায়, কিন্তু একটা জিনিস বিরাট চাঙ্গা হয়, সেটা হলো আশা। বিরাট চাঙ্গা হয়। আপনার এখানে যারা আছেন বলুন তো, পুরো মাকাল গাছার জমি একজনা দিয়ে দেওয়া হবে, তারপরে আশা করবে যে মুড়ো গাছাটা লোব। একটু জোরে বলে। তারপরে বলে মুড়ো গাছাটা যদি হতো একটু ভালো হতো। আল্লাহ, মাকাল গাছাটা তো তুমি দেছো, তা মুড়ো গাছাটা দেবো না? মুড়ো গাছাও নিয়ে নেবে। তারপরে বলবে আল্লাহ মোল্লা পাড়াটা পাশে রয়েছে, ওটা দাও। মোল্লা পাড়াটাও নিয়ে নেবে। তারপরে বলবে আল্লাহ পাশি তো গাবতলা, ওইটাও দিয়ে দাও।
ঠিক বলছি কি না? সারা পৃথিবীর যদি চারটে ভাগে ভাগ করা হয়, তিনটে ভাগ যদি একটা মানুষকে দিয়ে দেওয়া হয়, তারপরে বলবো আল্লাহ ওই আরেকটা রয়েছে ওইটা দাও, আরেকটা ভাগ রয়েছে ওইটা দাও। মানে আমপানের টাকাগুলো সব একজনের হলে ভালো হলো। এরা মানুষের আশা। ও সোনার ভাইরা, তাহলে দুনিয়া ছেড়ে প্রত্যেককেই চলে যেতে হবে। শুনে নেন, গজল তো অবশ্যই শোনাবো। আজ কি গজল শোনাবো একটু অ্যাডভার্টাইজ দিই। আমি খাতা আনতে পাঠাচ্ছি, এতদিন আপনাদের এখানে আমার গাড়িতে একটা কারো পাঠান দিন, আমার ব্যাগ একটু নিয়ে আসুন, ওই গাড়িতে ব্যাগ আছে। আজ একটু দু চারটে একটু গজল না বললে সব যুবকরা শুনবেন না। ড্রাইভার আছে, একটু বলেন যে খাতা ব্যাগটা দেবে। তো আমি কিছু গজল অবশ্যই শোনাবো বন্ধুরা, আপনারা বসেন, বিশ্বাস করেন আমি কিছু গজল আপনাদের কাছে শোনাবো। আমি শিশুবেলা থেকে এই মাখালগাছা থেকে আলহামদুলিল্লাহ আমার গজলের শুরুয়াত হয়েছিল। আমি তখন গজল বলতে কিছুই জানতাম না। মাখালগাছা মাদ্রাসায় যখন ভর্তি হই তখন প্রতিযোগিতা হচ্ছে, তো হুজুর আমাকে বললেন প্রতিযোগিতায় যেতে হবে। তো জীবনের প্রথম গজল প্রতিযোগিতায় ছিল এই মুহাম্মদ জগৎ উজালা কামলিওয়ালে তোমারি নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনা মুহাম্মদ জগৎ উজালা কামলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম। ডুবেছি আমরা কোনার সাগরে, ডুবেছি আমরা কোনার সাগরে, পড়ি সদাই দরুদ সালাম, সুপারিশ মোদের করিও হাসরে, শাফাত বলে তোমারি নাম। এই মুহাম্মদ জগৎ উজালা কামলিওয়ালা তোমারি নাম, দুনিয়াতে তোমার নামের ডঙ্কা, মদিনাওয়ালা তোমারি নাম। নারে তাকবীর। হুজুর শিখিয়ে দিলেন, বসে আমি নিয়ে গিয়ে বললাম, আমি নিয়ে গিয়ে বললাম, সেখানে প্রতিযোগী ৭৫ জন প্রতিযোগী গজলে, আল্লাহ সেখানে প্রথম স্থান অধিকারী করলেন। তো গজলে মাখালগাছা জান্নাতুল উলুম মাদ্রাসার ছাত্র আমি গেলাম, সঙ্গে ওস্তাদ হুজুর গেলেন, কারি সাহেব গেলেন। তো সেখান থেকে প্রথম হলাম, কেরাতেও আল্লাহ সেখানে দ্বিতীয় করলেন। তো জান্নাতুল উলুম মাখালগাছা মাদ্রাসা, এখান থেকে আমার হাতে করি আলহামদুলিল্লাহ বলতে কোনো দ্বিধা নেই। কেননা এখানে খেয়ে যদি কোনো মানুষ বড় হয়, সে নিজেকে বলবে কি আমি ওখানে খাইনি, এরকম বলবে নাকি ভাই? কখনোই বলবে না, স্বীকার তো করতেই হবে। এখান থেকে আলহামদুলিল্লাহ আমার উস্তাদ হুজুররা শিখিয়েছিলেন। আজ বাংলার ভিন্ন ভিন্ন প্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন কিছু গজল বলিয়ে নেন। তবে এখন গজল আর বলি না, এই কারণে গজলের ভিতরে এখন একটা সিস্টেম বেরিয়েছে, হু হু করা। মানে একজন গজল বলে আর একজন মাইকলে হু 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 করে। আমি তখন দেখলাম এই গজল আর বলা যাবে না, তাই গজল বলে একরকম ছেড়ে দিয়েছি। অন্য জায়গায় হলে আপনি বলতাম না ভাই, তবু আপনারা তাকিয়ে রয়েছেন যুবক বন্ধুরা যে কিছু গজল শুনবো, তো বলবো ইনশাআল্লাহ। আজকের গজল হবে ও যুবক ভাই শুনবি সবাই, এই কাফন চোরের ঘটনা। কাফন চোরের ঘটনা, আমার কাফন পর্যন্ত জেদ দিতে হবে, তো তারপর তো এই ঘটনাগুলো বলবো। এই জন্য আপনারা বসেন, আজ গজল শোনাবো। জীবনে অনেক চোর শুনেছেন, চোর দেখেছেন, মাছ চুরি করে, ডাব চুরি করে, পাট চুরি করে, কিন্তু কোনোদিন দেখেননি কাফন চোর। কাফন চোরের ঘটনা আপনারা শোনেননি। কোন কিতাবে আছে? কিতাবটির নাম মুকাশফাতুল কুলুব, লেখকের নাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বিরাট বড় মাপের একজন সাধক, এত পণ্ডিত, এত জ্ঞান আল্লাহ দিয়েছিলেন। তার জ্ঞান মাপার জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি শিষ্যরা হুজুরকে বলছেন, হুজুর আপনার জ্ঞানের পরিধি কতটা একটু বলুন।
কত জ্ঞান আপনার একটু বলুন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটি সূচ নিলেন, দরিয়ায় নিক্ষেপ করলেন, দরিয়ায় ডুবিয়ে তুলে বললেন, এ আমার শিষ্যরা, এই বিরাট দরিয়া এটা হলো আল্লাহর জ্ঞান। আল্লাহর জ্ঞানের থেকে, ওই সাগর থেকে, ওই দরিয়ার ওই জ্ঞান থেকে আমি ইমাম গাজ্জালী আমাকে ওই সূচের আগায় যতটা পানি ততটা আমাকে জ্ঞান দিয়েছে, এর বেশি নয়। সাধক ছিলেন বলে কোনো অহংকার নাই, কোনো ফখর নাই, কোনো হিংসা নাই। আর আমরা শুধু একটু হজ করে আইলি তাই দেখেছি, তুমি হাজি লিখলি কেন? আর মাদ্রাসায় কালেকশন মাঝে মাঝে করতে যাই তো বিলে শুধু লিখিনি আলহাজ, মানে হাজি লিখিনি বলে বলছে তোমার টাকা দাও। তাই বলছে কেন হয়েছে? তো তুমি হাজি লিখলে না কেন? হাজি লিখতেই হবে। আমি হজ করে এসেছি, অহংকারে ফেটে পড়ছে। হজ করে এসেছি বলে, আলেম হয়েছি বলে অহংকারে ফেটে পড়ছে। আমি কারি হয়েছি বলে অহংকারে ফেটে পড়ছে, সব বরবাদ হয়ে যাবে। এমনি একটি কাঠে যেমনি উই পোকা লাগলে ওই কাঠটা বরবাদ হয়ে যায়, অহংকার থাকলে সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যায়। আনতাহবাত আমালুকুম, সমস্ত আমল বরবাদ হয়ে যায়। ভাইরা আমার, তো আমি বলছিলাম সেই কিতাব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে যে গজলটি আপনি ঘটনাটা উল্লেখ করেছে, সেই ঘটনাটা আমি গজল আকারে লিখলাম, আমি শোনাবো ইনশাআল্লাহ। বলছিলাম যে আমাদের এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে। সাহেব দাওয়াত তানার আব্বা আমার চলে গেছে, আমাদেরও যেতে হবে। কাফনের কাপড় প্রত্যেকের জন্য 3টে করে, মানে পুরুষদের জন্য 3টে আর নারীদের জন্য কটা? একটু জোরে বলে। 5টা। আচ্ছা ভাই, এখানে তো অনেকজন আছে। পুরুষের জন্য 3টে কাফনের কাপড়, নারীদের জন্য 5টা। আর ওই পুরুষও না নারীও না, ওটাকে কি বলে? হেজড়া। ওদের কটা কাপড় লাগবে বলুন তো? ওরা মরে গেলি অনেক সর্বনাশ করেছে, এইটা তো জানা নেই। গ্রামে যদি এরকম প্লেয়ার থাকে তো আপনার তো শুধু মুফতি সাহেবের কাছে ফোন করবে, হুজুর সে আমার কাছে সে প্লেয়ার মারা গেছে, তোর কি দিতে হবে, তের ফল না চট? এরা হয়তো ভাববেন, অন্তত ওইটা শুনে আপনারা যাবে। বাবুরা ঘুমাচ্ছ নাকি? ঘুমালে হবে না, তোমাদের জন্য ঔষধ আছে ইনশাআল্লাহ। মাসুম শিশু দূরে ভেঙে পড়ে মায়ের কোলে, মাসুম শিশু দূরে ভেঙে পড়ে মায়ের কোলে। ও মা জননী আপা কোথায়, একবার বলো না তুমি আমায়। ও মা জননী আপা কোথায়, একবার বলো না তুমি আমায়। মনের বন্ধু এদিকে যায়, পিতাকে তার সালাম জানায়। মাসুম শিশু তুলে তুলে ভেঙে পড়ে মায়ের কোলে, মাসুম শিশু তুলে তুলে ভেঙে পড়ে মায়ের কোলে। মা জননী কথা বলো, তোমার চোখে কেন পানি? মা জননী কথা বলো, তোমার চোখে কেন পানি? অমন করে আর কেঁদো না, তুমি একটু বলো না। মাসুম শিশু তুলে তুলে ভেঙে পড়ে মায়ের কোলে, মাসুম শিশু তুলে তুলে ভেঙে পড়ে মায়ের কোলে। নারী
আলহামদুলিল্লাহ। আমার ভাই, তো দুনিয়া থেকে চলে যেতে হবে। মানুষের যেই মৃত্যু হয়ে যায়, আর মৃত্যুর পূর্বের লক্ষণটা একটু শোনেন। মানুষের মৃত্যুর পূর্বের লক্ষণ হলো তার কানপটিটা চেপে যাবে, গলার ভিতরে ঘড়ঘড়ানি আওয়াজ আসবে, চোখের উপরে ঘোলাটে পর্দা আসবে, তখন বুঝতে হবে আর হবে না। ঘোলাটে পর্দা আসবে চোখের উপরে, কানপটি চেপে যাবে, আর পানির পিপাসা হবে, মনে হবে পৃথিবীর সমস্ত পানিগুলো পান করলেও তবু তৃষ্ণা মিটবে না, এত পানির পিপাসা, কষ্ট হবে। ও ভাই, আমার এই সময় মানুষের মৃত্যু হয়ে যাবে। মানুষের যেই মৃত্যু হয়ে যায়, তার প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে, দুনিয়া কিসের জন্য চলে আস? দুনিয়া বলে, বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে। ও ভাইরা, মানুষ দুনিয়া করে পয়সান, দুনিয়াকে পাওয়ার জন্য ভাই ভাইকে মেরেছে। ভাইরা আমার, তিনের মাল আত্মসাৎ করেছে, আমপানের মাল লুণ্ঠন করেছে। ভাইরা আমার, এমন করে দেখা গেল এই লকডাউনের সময় কত চাল দিল, ডাল দিল, ওই চাল ডাল পর্যন্ত আত্মসাৎ করেছে শুধু দুনিয়াকে পাওয়ার যায়। ঠিক কি না ভাই? এগুলো সব নেব, সব নেব। যেই মারা যাবে প্রথম বন্ধু দুনিয়া চলে যাবে। ভাই আমার, তখন বলতে লাগবে, দুনিয়া কিসের জন্য চলে যাস? দুনিয়া বলবে, বোকা তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। তাহলে প্রথম বন্ধু তার দুনিয়া চলে যাবে। দ্বিতীয় বন্ধু আসবে। দ্বিতীয় বন্ধু অন্য কেউ নয়, তারা হলো আত্মীয় স্বজন। আত্মীয় স্বজন দ্বিতীয় বন্ধু হয়ে আসবে। আত্মীয় স্বজন বেশি দূর যাবে, কবর পর্যন্ত যাবে, আর যাবে না, কবর পর্যন্ত যাবে দ্বিতীয় বন্ধু। আর তৃতীয় বন্ধুটাই আমার সঙ্গী হয়ে যাবে। তৃতীয় বন্ধু সঙ্গী হবে। যত তাস খেলেছিলাম ওগুলো সব দুনিয়ায় থাকবে না, যাবে ভাই। এটা কেউ কথা বলবে না? আল্লাহ, সব দুনিয়ায় থাকবে, সব সাথে যাবে। যা জোয়া খেলেছিলাম ওটাও যাবে, যা টিকিট খেলেছিলাম ওটাও যাবে, যা দান করেছিলাম ওটাও যাবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। যারা পরিমাণ ভালো কাজ করলে সেটাও তুলে ধরা হবে, যারা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও তুলে ধরা হবে। এখন মানুষ মারা গেলে দেখবেন মহিলারা দলে দলে আসে না ভাই? ওই দেখো ইঞ্জিন ভ্যান করে আসতে এক ইঞ্জিন ভ্যান ভর্তি হয়ে গেল। দেখা যাচ্ছে 500 লোকের রান্না হলো, 300 মহিলা, 200 পুরুষ। কেন আসে? খবর দিয়েছে অমুক জায়গায় চৈতলে অমুক লোক মারা গেছে। তা বাড়ির কর্তা বলছে, দেখো আমার তো কাজে যেতে হবে, তা কেউ তো না গেলি নয়, তো তুমি অন্তত একটু যাও। তা ভাবি সেজে গুজে এসে মনে হচ্ছে যেন বেবাড়ি, মৃত্যু বাড়ি আসেনি, এত সাজা, এত সেজে গুজে এসে মনে হচ্ছে যেন বেবাড়ি, আর একটাও পর্দার সহিত আসেনি। ঠিক বলছি না ভুল বলছি ভাই? দুই একজন বরকা পড়েছে, বাকি বরকা তো অন্য তো দূরের কথা। মানে কোনো ব্যাপারই নেই, মৃত্যু বাড়ি চলে এলো। যিনি মারা গেছে দেখবেন আমাদের দিকে হয়, আপনাদের দিকে না। মানুষ মারা গেলে একটা কান্নার মজলিস হয়, মেয়েরা তাড়াতাড়ি করে একটা চট ফেলে একটা বিরাট কান্নার মজলিস তৈরি করে, যে এবারে কানতে হবে কায়দা করে, আর বানিয়ে কাঁদবে। আল্লাহ, দেখে দেখে আমার ছেলেটা লেছো। দাদি বলে, দেখে দেখে আমার নাতিটা লেছো। আল্লাহ, তুমি আর দেখোনি? নাউজুবিল্লাহ, সবাই বলে নাউজুবিল্লাহ। এরকম কখনোই কেউ যেন না বলে। আমার মায়েরা, আপনারা অনেকেই শুনছেন, কখনোই হাত চাপতে চাপতে কাঁদবেন না। কান্নার ধরন আছে, কান্নার সিস্টেম রয়েছে। আল্লাহ যেন নারাজ না হন, বরং যাকেই নিয়ে নেবেন আপনি শুকরিয়া আদায় করুন। আল্লাহ, তোমার বান্দিকে তুমি ডেকে নিয়েছো তোমার ইচ্ছায়, তোমার বান্দাকে তুমি ডেকেছো তোমার ইচ্ছায়, নিশ্চয়ই তার ভিতরেই ভালাই রয়েছে। ঠিক কি না ভাই? তার ভিতরেই ভালাই রয়েছে। স্বামী চলে গেছে, স্ত্রী কাঞ্চার বলছে, আল্লাহ এবার আমার কি হবে? কি হবে আর না হবে আল্লাহ তো সব ব্যবস্থা করে গেছে নাকি ভাই? আমরা মানুষ ধারণা করি এবার কি করে চলবে বলতে, দেখা যায় আমাদের থেকে আরো সুন্দর ভাবে তা চলছে। ঠিক কি না ভাই? আল্লাহ বান্দাকে কত সুন্দর করে তৈরি করেছেন, আর কষ্ট দেবেন না।
ও ভাইরা অনেক প্রকারে শুনুন, মানুষ ইন্তেকাল করে প্রথম দুনিয়া চলে যায়। দুনিয়াকে বলে দুনিয়া কিসের জন্য চলে যায়? দুনিয়া বলে বোকা, তুই আমার জন্য পাগল ছিলি, আমি তোর জন্য পাগল ছিলাম না। তার প্রথম বন্ধু দুনিয়া চলে যায়। ও সোনার বন্ধুরা, ভাইরা আমার, কিতাবের ভিতরে এসেছে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া সম্পর্কে কি সুন্দর একটি অধ্যায় লিখলেন। এই দুনিয়াকে বোঝানোর জন্য, উপমা দেওয়ার জন্য, দৃষ্টান্ত দেওয়ার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের একটি কল নকল করলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম দূর সফরে যাবেন, বাড়ি থেকে 3টে রুটি নিয়েছেন, দূর সফরে যাবেন। এবার বললেন সঙ্গীকে, এ আমার সঙ্গী, বাড়ি থেকে 3টে রুটি নিলাম, 3টে রুটি নিয়ে দূর সফরে যাবে। রাত হয়ে গেল, আবার দিন এসে গেল। ভাইরা আমার, হযরত ঈসা নবী সঙ্গীকে ডেকে বলছেন, ই আমার সঙ্গী, বলো বলো বলো, বাড়ি থেকে কটা রুটি আনলাম? বলছে হুজুর 3টে রুটি আনলাম। ঈসা নবী বললেন, বাবা 2টো রুটি বার করো, একটি রুটি প্যাকেটের ভিতরে রেখে দাও। 2টি রুটি বার করলে দুজনে বন্টন করে খেয়ে নিলেন। দুজনে বন্টন করে খেয়ে নেওয়ার পরে শিষ্যকে বলছেন, শিষ্য 3টি রুটিটা প্যাকেটের ভিতরে রেখে দাও, যখন ক্ষুধা পাবে আবার আমাকে 3টি রুটিটা দিও। দিন আবার পার হয়ে গেল, আবার যখন রাত চলে এলো, ভাইরা আমার বহু দূর হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেলেন। হযরত ঈসা নবী সঙ্গীকে ডেকে বলছেন, এ আমার সঙ্গী রে, গত রাতে একটা রুটি তোমার প্যাকেটে রেখে দিয়েছিলাম, রুটিটা আমাকে দাও। সঙ্গী বলছে, হুজুর রুটি আমাকে দেননি। যা রুটি ছিল আমরা 2 দিন আগে দুজনে বন্টন করে খেয়ে নিলাম, রুটি আর নাই। শিষ্য যখন মিথ্যে কথা বলে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গীকে ডেকে বলছেন, সঙ্গী রে, রুটি আমি তোমাকে দিয়েছিলাম। সঙ্গী বলছেন, না হুজুর, রুটি আমাকে দেননি। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, বাবা চলো চলো, বাবা দূর তুমি চলো। ভাই আমার, বহু দূরে নিয়ে গেলেন, দেখলেন একটা নদী রইল। নদীটা কেমন করে পার হবো? কোন নৌকা নাই, কোন জাহাজ নাই, কেমন করে পার হবো? হযরত ঈসা নবী বললেন, হে আমার সঙ্গী রে, তুমি আমার হাত ধরো, কোন নৌকা নাই, জাহাজ নাই, আজ আমি আর তুমি হেঁটে হেঁটে নদী পার হয়ে যাবো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গীর হাত ধরলেন, নদীটা কেটে কেটে পার থেকে ওপারে গিয়ে সঙ্গীকে ডেকে বলছেন, সঙ্গী রে, যে আল্লাহর কুদরতি ক্ষমতা, এই নদীটা আমি আর তুমি হেঁটে হেঁটে বানালাম, ওই আল্লাহকে সাক্ষী রেখে বলো 3য় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে? সঙ্গী বলছে, হুজুর ও যতই আমার নদীতে হাঁটান, রুটি আমি খাই না। 2-1 জন চুরি করে, তা বলে রুটি পড়ানো, তো তুমি জানো আনো, চাল পড়ানো আর রুটি পড়ানো যাও না, আমি নেই, এরা বলে না ভাই? বলে। সঙ্গী বলছে, আমি খাই না। শিষ্য বলছে, খাওনি? বলছে না। ঈসা নবী বলছেন, খাওনি? তো বলছে না, খাই না। কি কানে লাগছে? ওই তো একটু ওই দিক করি দা, একটু ওই দিক করি দা, মুখটা ওই দিক ঘুরিয়ে দা, আর কানে লাগলো। আসলে এখন যা যন্ত্র বেরোচ্ছে, ভোল্টেজ কম লাগে অথচ আলো দেয় বেশি। এরকম আছে না ভাই লাইট গুলো? আর আগে সে বাল্ব ছিল, আমরা 200, 250, 100 ওয়াটের ভোল্টেজ থাকবে বেশি, অথচ মিনমিন করে আলো জ্বলে। এখন সিস্টেম উন্নত মানের বেরিয়েছে, যার কারণে একটু কানে লাগছে, স্বাভাবিক। তো ভাইরা কি কথা বলছিলাম মনে আছে? মনে নাই? মনে হ্যাঁ, রুটি। আলহামদুলিল্লাহ, তো মনে আছে। তাহলে আপনারা শুনবেন, আজ 2-10 মিনিট বেশি হলে অসুবিধা নেই তো? আলহামদুলিল্লাহ। তাহলে আওয়াজ দেন দেখি, নারে তাকবীর। হযরত ঈসা নবী এক সঙ্গীকে নিল, হযরত ঈসা নবী এক সঙ্গীকে নিল, দূর দেশে যাবেন বনে 3টি রুটি নিল। দূর দেশে যাবেন, তাই 3টে রুটি নিয়ে সঙ্গীকে বললেন, সঙ্গী 3টে রুটি, 2টো রুটি খায়, একটা রুটি রাখো। দ্বিতীয় দিন আবার রুটি বার করতে বলছে, সঙ্গী বলছে আমি খাই না। ও চুরি হয়ে গেছে, আপনি দেন এরকম বলছে। যখন ঈসা নবী প্রথম দফায় তাকে বললেন নদী পার হয়, কোন নৌকা নাই, হেঁটে পার হলেন। ঈসা নবী ওপারে গিয়ে বললেন, সঙ্গী যে আল্লাহর কুদরতি ক্ষমতায় নদীটা পার হলাম, সে আল্লাহকে সাক্ষী রেখে বলো 3টি রুটি কে খেয়েছে? বলছে, রুটি আমি খাই না। খাও না? চলো বাবা, চলো। ভাই আমার বেশ কিছু দূর চলে গেলেন,
সঙ্গে কে রেখেছে নবী বললেন অনুসারী ওই দেখো একটা হরিণ কেটে যায় হরিণটাকে ধরো হরিণটাকে ধরলেন ঈসা নবী বললেন জবাই করো জবাই করলেন বললেন গোশতগুলো ভুনা করে নিয়ে এসো গোশতগুলো ভুনা করে নিয়ে আসা হলো হযরত ঈসা নবী আর সঙ্গী দুজনে মিলে গোশতগুলো খেয়ে নিলেন ঈসা নবী বললেন এ অনুসারী রে কিছু হাড় যদি পড়ে থাকে তুমি নিয়ে এসো ভাইরা আমার হরিণের হাড় পড়ে রইল সঙ্গী ঈসা নবীর সামনে আনলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই না ফু দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে হরিণ হয়ে গেল হরিণটা আবার জঙ্গলে চলে যায় ঈসা নবী বলেন অনুসারী রে আল্লাহর কুদরতি ক্ষমতায় একটা হরিণ ধরলাম জবাই করলাম গোশতগুলো ভুনা করে খেয়ে নিলাম অবশিষ্ট হাড়ে ফু দিলাম পুনরায় হরিণ হয়ে গেল যে আল্লাহর কুদরতি ক্ষমতায় এমনটি হলো সেই আল্লাহকে সাক্ষী রেখে বলো তৃতীয় রুটিটা কোন ব্যক্তি খেয়েছে যে হুজুর একবার নদী হাঁটাচ্ছেন একবার হরিণ তৈরি করছেন আমি তো বলছি রুটি খাইনি খাওনি তো হুজুর না ও ভাই আমার ঈসা নবী বললেন বাবা চলো বেশ কিছু দূর গেলে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন বাবা কিছু মাটি নিয়ে এসো মাটি আনলেন ঈসা নবী তিন ভাগে ভাগ করলেন তিন ভাগে ভাগ করে এবার দিয়ে দিলেন মাটি আর মাটি নাই সোনায় পরিণত হয়ে গেল ঈসা নবী বললেন অনুসারী আল্লাহর কুদরতি ক্ষমতায় মাটি আর মাটি নাই সোনা হয়ে গেল তিনটে সোনার দোলা হয়ে গেল তুমি একটা রুটি খেয়েছো তুমি একটা সোনার দোলা নাও আমি একটা রুটি খেয়েছি আমি একটা সোনার দোলা নেব আর তৃতীয় রুটিটা যে খেয়েছে তৃতীয় সোনার দোলাটা কিন্তু আমি তাকে দেব সঙ্গী বলছে হুজুর ভাগ আমি করব তো বলছে করো তুমি ভাগ 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 ও ভাই আমার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন সঙ্গী রে তুমি বন্টন করো তুমি ভাগ করো সঙ্গী বলছে হুজুর প্রথম রুটিটা আমি খেয়েছিলাম আমি একটা সোনার দোলা নেব দ্বিতীয় রুটিটা আপনি খেয়েছিলেন দ্বিতীয় সোনার দোলাটা আপনি নেবেন হুজুর আমার বড় ক্ষুধা পেয়েছিল বলে চুরি করে তৃতীয় রুটিটা আমি খেয়েছিলাম অতএব তৃতীয় সোনার দোলাটা কিন্তু আমি পাবো এতক্ষণ শিকার হয়েছে কেন তো হুজুর সোনার দোলা তো ওই জন্য শিকার হয়ে গেছে রাস্তা দিয়ে হাঁটলে ওই কেনা জিনিস যদি একটু চিকচিক করে রাত্রে তাও একটু হাত দিয়ে তুলে বিবির কাছে দেখো তো সোনা কিনা তা বিবি তোর কি ঘোড়ার ডিম লেগেছে সব কেনা জিনিস বলে চিকচিক করছিল তো তাই মনে করলো হয়তো সোনা ঠিক কিনা ভাই সোনা সর্বনাশ সোনা পাওয়া সোনা নেওয়ার আশায় বললো শিকার হয়ে গেল হুজুর এতক্ষণ আমি শিকার হয়নি কিন্তু এখন সোনা পেয়েছি শিকার হয়ে গেল ঈসা নবী বললেন এক কাজ কর এই তিনটে সোনাই তোকে দিয়ে দিলাম আর একটা রেখে কি করব ওই তিনটি তুই নিয়ে যা আমি আর নেব না তিনটে সোনার মালিক তুই হয়ে যা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনটে সোনার মালিক বানিয়ে দিলেন আর বললেন আমার সঙ্গ ত্যাগ করতে হবে আমার সঙ্গে আর রাখবো না ও ভাই আমার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গীকে বলেন সঙ্গী রে তিনটে সোনার মালিক হয়ে যা আমি আর সোনা নেব না তিনটে সোনার মালিক হয়ে চলছে রাতে গভীর রাতে রাস্তা দিয়ে যায় ওই রাস্তায় দুটো ডাকাতের দল আসে ওই দুটো ডাকাতের দল বলে রাস্তায় যখন দেখা হয়ে গেল বলছে তোর প্যাকেটে কি বলছে কিছুই নাই আগে বল বইলে কিন্তু মেরে দেব বলছে আমাকে মেরো না আমার প্যাকেটে তিনটে সোনার দোলা তোমরা দুজন আর আমি একজন সমান ভাগে ভাগ করব মেরো না সোনা নিয়ে তিনজন বন্টন করবে এক জায়গায় বসে তিনজন যখন বন্টন করবে একজন বলছে বন্ধুরে সোনা পেলাম কিন্তু যদি মরে যায় ক্ষুধার্ত অবস্থায় দুদিন কিছুই খাই না যদি আমি মারা যাই সোনা নিয়ে কি করব এক কাজ করো আমাদের মধ্য থেকে একজন বাজারে চলে যাক আর দুজন মিলে সোনা চৌকি দিয়ে মুজে দেয় একজন বাজারে চলে গেল হোটেল থেকে খেয়ে দিল আর বলছে ভাই দুটো প্যাকেট বানিয়ে দাও দুটো প্যাকেট বানিয়ে দেওয়া হলো সারে দোকান থেকে বিষ কিনলো এই প্যাকেটই দিল প্যাকেটে দিল বিষ মাখা খাদ্য নিয়ে আসে আর বলে বন্ধুরে তিনজন তিনটে সোনা না আমি তো জনমের মতো হোটেল থেকে খেয়ে গেলাম আর তোদের জন্য বিষ মাখা খাদ্য নিয়ে আয় তোরা দুজন খাবি তোরা দুজন তো মারা যাবি তিন
তিনটে সোনার মালিক আমি একা হব। ওর টার্গেট তিনটে সোনা আমি নেব, আর হোটেলতে তো আমি খেয়ে যাচ্ছি, আর ওদের জন্য 20 মাকা খাদ্য নিয়ে যাচ্ছি। যে দুজন সোনা চৌকি দিচ্ছে বলছে বন্ধু তিনটে সোনা, তিনজন না, ছুরিধার দাও, আসলি মার ও পড়ে যাবে, তিনটে সোনার মালিক আমরা দুজন হব। এখন সোনাকে পায়, সোনাকে পায়, ও দিকে হোটেলতে খেয়ে হেঁটে হেঁটে আসছে, আর এরা ছুরি ধার দিচ্ছে। সোনা এখন কে পায়? একবার দেখি আওয়াজ আপনাদের না রেখে আওয়াজ কমে গেল। যদি গজল শুনতে চান আমি খাতায় হাত দিচ্ছি, মানে এবার গজল হবে, ওদিকে সোনাও বন্টন হবে, এদিকে গজলও হবে। একবার আওয়াজটা না রেখে আপনার ওই যুবকদের ঘটনা যেটা বলছিলাম, ও যুবক ভাই শুনবি সবাই একা চোরির ঘটনা, এই ঘটনা জানার কিতাবে গজল হুজুর ছিল না। ও যুবক ভাই শুনবি সবাই একা চোরের ঘটনা। কি চোরের ঘটনা ভাই? বল। কাফন চোর। এই যুবক ছেলেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে কথোপকথন হচ্ছে। তো হযরত ওমর খুব রাগী ছিলেন। তো হযরত ওমর শুনে রেগে গিয়ে ওই যুবকটাকে টেনে টেনে আল্লাহর নবীর কাছে নিয়ে গেছে। তো কবি লিখেছেন, হযরত ওমর যুবককে সঙ্গে আসিল, বলিল ওমর ইয়া রাসূলুল্লাহ, ওই যুবক আমার কিছু কহিল, শুনিয়া আমি বলবে ইমাম তুমি দিশারি তুমি পাবে না, চলে যাই হুজুর যেটাই শোনাবে তোমার ঘটনা। যুবককে টেনে নিয়ে আল্লাহ রাসূলের কাছে এনেছেন। ইয়া রাসূলুল্লাহ, এই যুবকটার ঘটনাটা একটু শুনুন। আল্লাহ রাসূল যুবকটাকে বলছে, যুবক তুমি কি গুনাহ করেছো বলো। যুবক চুপটি করে রয়েছে। আল্লাহ রাসূল একটু আগে বললেন, যুবক তুমি যা গুনাহ করেছো আসমান জমিন ভরপুর হয়ে যাবে। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ তা হয়ে যাবে, আমি যা গুনাহ করেছি আসমান জমিন ভরপুর হয়ে যাবে, এত গুনাহ করেছি। হুজুর বলিল রে যুবক, কি গুনাহ তুমি করেছো, কেন যে তোমার মুখটি বলি, কেন তুমি কাঁদিছো, কাঁদিতে কাঁদিতে বলে যুবক আমি করেছি বহুত গুনাহ, মানুষ মরিলে চুরি করে কাফন করিতাম বেচা যায় না। মানুষ মারা গেলে কাফন চুরি করে বিক্রি করতাম। এত হলে কি করে হবে? আমার আওয়াজ যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে বললেন, যুবক কি গুনাহ করেছে? তো যুবক বলছে, হুজুর আমি কাফন চুরি করে বিক্রি করতাম। আর কি? আপনাদের মন দিয়ে শুনবেন, ওদিকে কিন্তু সোনা ভাগ হয়নি, আর আবার এদিক যুবকের ঘটনা যাচ্ছে। কবি লিখেছে, যুবক বলিয়া রাসূলুল্লাহ নিজে আমার গুনাহ গাথা, কত মানুষের কবরে ঢুকেছি, সবই তো আমার মনে গাথা, খোদা পাকের ভয় আছে কি আমার মন তো বলে না, কেন এসেছি বলবো আমি আমার জীবনের ঘটনা। হুজুর কাফন চুরি করা ওটা তো মামুলি ব্যাপার, ওর থেকে বড় গুনাহ করেছে। আল্লাহর নবী বললেন, যুবক আর কি গুনাহ করেছ বলো। যুবক তখন বলছে, মারা গেল এক মহিলা, শুনিয়া আমি দেখতে গেলাম, দেখি সামনে চলে সেই কাফেলা, তাতে রয়েছে সুন্দরী নারী, তার কাফন কি জুটবে না, তাই আদালতে চুক্তি করে খুঁটি
দিলাম কবরখানা। গ্রামে একটা সুন্দরী মেয়ে ছিল, আমি দেখলাম শুনলাম ওই মেয়েটির ইন্তেকাল হয়ে গেছে, তাই চুপি চুপি করে জানাজাটা পড়তে গেছি, কবরটা কোথায় হবে, কবরটা কোথায় হবে দেখে এসে আমি গভীর রাতে তার কবর খুঁড়তে শুরু করলাম, কাফন চুরি করব বলে। ঘুমাচ্ছেন না তো ভাই? আলহামদুলিল্লাহ, মন দিয়ে শুনবেন। তারপরে কবি লিখেছেন, যুবক বলছে খুঁড়তে খুঁড়তে আমার ওই কাজ যখন শেষ হয়ে গেছে, তারপর কি হলো, আমি দিলাম জিরোয়ানা, কে জানো বলিতেছি ওরে চুপ তুই যাবি না, এই তো সুন্দর নারী বেলি যে না বিচার করবি না, তার উপর জ্যোতি করবে ক্ষতি, তার সাথে কি মিলবি না। যুবক আল্লাহ রাসূলের কাছে ঘটনাগুলো বলছে, রাসূলুল্লাহ আমি ওই কাফন চুরি করে চলে আসছি, কে যেন আমার বলছে, যুবক তুই কাফন চুরি করেছিস কিন্তু ওই মহিলার সঙ্গে তুই জেনা ব্যভিচার করতে পারলি না। আমি তখন বললাম তা তো ঠিক, আমি কাফন নিয়ে পুনরায় আবার কবরের দিকে যেতে শুরু করলাম। মন দিয়ে শুনবেন ভাই, কবি লিখেছেন, আমি চলিলাম কবরে, মনে খুদা মিটিয়ে নেব, যে না করিব তাহারে, ওই কাজে লিপ্ত হয়ে যখন দিলাম আমি রওনা, শান্তি শান্তি লাশটি উঠে হাতি ধরে দেনা। বলছে জেনা করে ওই মৃত ব্যক্তির সঙ্গে জেনা ব্যভিচার করে চলে আসছি, এমন সময় ওই ব্যক্তি আমার হাত ধরে বলছে, যুবক দাঁড়া। বলছে যে আমার হাত ধরেছে, আচ্ছা আপনারা বলুন মৃত ব্যক্তি হাত ধরতে পারে? এতজনের মধ্যে একজন বলে পারে। আচ্ছা আমরা যখন কবরস্থানে যাই তখন বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, মৃত ব্যক্তিদের সালাম দেই না, আর তারা শুনতে পান? এটি হ্যাঁ না বলেন না? তারা যদি এটা শুনতে পায় সালাম, তারা উত্তর দিতে চান, উত্তর দেন। আমাদের সেই কান নাই, সেই চোখও নাই, যার কারণে আমরা দেখতেও পাই না, আমরা শুনতেও পাই না। জবরদস্ত আল্লাহর ওলি, যারা আল্লাহর ওলি হয়ে গেছে। আমাদের হাফেজ সাহুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমি যখন ছাত্র ছিলাম একদিনের তরে দেখেনি, আমি একদিনের তরে প্রায় 4-5 বছর এখানে ছিলাম, আমি তখন শিশু, আমি একদিনের তরে কোনদিন দেখিনি যে তিনি ফজর বাদ জিকির করেনি আর মাগরিব বাদ জিকির করেনি, এরকম একটা দিন আমি দেখিনি। বরং প্রত্যেকটা দিন তার রীতিমতো জিকির, ঘন্টা কি ঘন্টা তার জিকির দেখেছি। যে মানুষটা রীতিমতো জিকির করে তিনি আল্লাহর হয়ে যান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা তো নামাজটাই ঠিক মতো পড়ি, আর তারা তাহাজ্জুদ, ইশরাকের নামাজ, আবির নামাজ মিস নেই। মাশাআল্লাহ, বিশ্বাস করুন সবক নিচ্ছি, সবক দিতে দিতে হুজুর হঠাৎ ওযু করে এসে আবার পুনরায় 2 রাকাত নামাজ পড়ে নিলেন। মানে নামাজের দিক দিয়ে হুজুরের কোনো ত্রুটি ছিল না। তাই তো নাদনঘাটের পীর সাহেব ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি উনি খলিফা, অর্থাৎ উনি পুরো তানাকে সনদ দিয়ে দিয়েছেন তিনি হলেন আল্লাহর ওলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা আমি বলছিলাম যেন আল্লাহর ওলি হয়ে গেছে, তানারা দেখতে পান, তানারা কাশফের ভিতরে দেখতে পান। কিতাবের ভিতরে সে জবরদস্ত আল্লাহর ওলি, তিনি কবরের পাশ দিয়ে যাচ্ছেন, আর কবরের ভিতরে কে যেন কোরআন শরীফ তেলাওয়াত করছে, কোরআন শরীফ পড়ছে। ভাইরা আমার, কোরআন শরীফ পড়তে বলে আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যান, তিনি সালাম দিলেন আসসালামু আলাইকুম, উত্তর চলেন ওয়া আলাইকুমুস সালাম। তিনি জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর বান্দা, কবরের ভিতরে শুয়ে শুয়ে কতদিন ধরে কোরআন শরীফ পড়ো? ভাইরা আমি জানি না, তবে আমি দুনিয়া হাফেজ কোরআন ছিলাম। কবরে আসার পরে আল্লাহ আমাকে তেলাওয়াত করতে বললেন, আমি কবরে শুয়ে 70,000 খতম পড়েছি।
জোরে বলুন না সুবহানাল্লাহ। 70,000 খতম পড়েছে, ওই যাওয়ার 70,000 খতম বিক্রি করে দেব। আপনাদের দিকে খতম বিক্রি হয় ভাই? সব রাতের সময় হয় না? ওরে সর্বনাশ, হুজুর খতম আছে, একটা দোয়া যাবে, শাশুড়ি মরে গেছে, তা হুজুর খতম পড়েছে, একটা খতম করতে কত সময় লাগে জানেন? সকালে বসতে হবে আর সন্ধ্যায় উঠতে হবে, তো একটা খতম হবে একজন যদি পড়ে সকালে পড়বে সন্ধ্যে পর্যন্ত, আর না তো ইখলাস 3 বার পড়ে একটা খতম দিতে দেবে। আপনি যত ব্যস্ত এও তত ব্যস্ত। খতম কটা লাগবে? 3 বার কুলুস করে পড়ে দিয়ে দেবো, একটা খতমের সওয়াব পেয়ে যাবে। এরকম খতম না ভাই। আমরাও যখন মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসায় আমার আজও মনে আছে, এই মুড়গাছার দিকে, মানে যদি মুড়ি টুড়ি তৈরি হতো ওই দিকে, তা মানে চাচি হতে খতম কত করে যাচ্ছে, আমি সব মনে হয়েছে খতম আবার কত করে যাবে। তারপরে বলতাম খতম আর কত করে যাবে চাচি, তো ওসব কথা বাদ দিয়ে 20 টাকার মতো পড়ে দিলে। মানুষের ধারণা ছিল 20 টাকার মতো মনে হয় কিছু আছে, আর এসব তৈরি করেছে পূর্বের কিছু মানে মুরব্বি, বাড়িতে বাড়িতে গিয়ে তেলাওয়াত করেছে, 5 টাকা 10 টাকা যা দিয়ে তাই নিয়ে চলে এসেছে, মনে করছে ওটা 5 টাকার মতো পড়ে দিয়ে বা 5 টাকা দেবো। এটা মানুষের ধারণা। তো হাফেজ সাহেব কবরে শুয়ে শুয়ে 70,000 খতম পড়েছে, বলছে আমি এটা বিক্রি করব। বলছে কাকে বিক্রি করবে? বলছে দুনিয়ায় বেঁচে থাকা বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহর সওয়াবটা যদি আমাকে দিয়ে দেয়, বিনিময়ে আমি তাকে 70,000 খতম দিয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আমার আপনার জন্য একটা গাছ রোপণ করা হবে। এই জন্য সবাই একটু প্রাণ ভরে বলি সুবহানাল্লাহ। আমি গজল বলছিলাম, মনে আছে ভাই? লাশ উঠে কি করেছে? যুবকের তখন 1.5 টাকা ফাঁসি, কি সর্বনাশ। আমার তো এবার হাত তুললো, লাশ উঠে কি বলছে জানেন? লাশ উঠেই বলে যুবক তুই করেছিস অপমান, জীবনে আমি হারাতে দিইনি আমার জীবনের সম্মান, কিয়ামত দিনে তোকে তো আমি ছাড়ব না, যা চলে যা দূর হয়ে যা জাহান্নামে তোর আস্তানা। আজ চলে যা, কাল কিয়ামতের দিন আমি তোকে কাঠগলায় তুলবার বলবো মৃত ব্যক্তির সঙ্গে জেনা করেছে, কাফন চোর, এটাই আমি সেদিন বলবো যা। এই সব ঘটনা আল্লাহ রাসূলের কাছে বলছেন। এবার শেষ বেলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি করেছি এই গুনাহ, আমি এসেছি আপনার দ্বারে, নাজাতকে আমি পাবো না। রাসূল শুনিয়া আঁখি ভিজিয়া কথা যখনই বলেন না, দূর হয়ে যাও দরবার হতে এই কথা আর বলিস না। আল্লাহ রাসূল বলছেন চলে যা। আমার উম্মতের ভিতরে এমন ব্যক্তি আছে যে মৃত ব্যক্তির সঙ্গে জেনা করে, তুই চলে যা, তুই চলে যা, মৃত ব্যক্তির সঙ্গে জেনা করে। আমার উম্মতের ভিতরে এমন ব্যক্তি আছে, যুবক কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে আর বলছে আল্লাহ রাসূলের দরবার থেকে বিতাড়িত মানে আমি জাহান্নাম, আমি জান্নাত আর পাবো না। তো যুবক তওবা করছে, আজ থেকে আর আমার জীবনে আমি কিচ্ছু খাবো না। আমরাও তওবা করি, আল্লাহর কি আর এই কাজ করব না, আল্লাহর কি আর তাস খেলবো না, এরকম বলে না ভাই? কসম খায় আর খেলবো না। বাপ ইন্তেকাল করেছে, আমরা জানাজা পড়াতে যাই, বলি বলো তুমি তো নামাজ পড়ো না, তুমি এই তোমার আব্বার খাটিয়ার সামনে আজ তুমি ওয়াদা করো যে আমি নামাজ পড়বো। তখন কি হবে? হুজুর না তো জানাজা পড়াবে না। যুবক ছেলে তখন ওয়াদা করছে ইনশাআল্লাহ আমি নামাজ পড়বো। অথচ ভাই বাপের কবরে দিয়ে আসার পরে একদিন দুদিনও পার হয়নি, সে যা ছিল তাই, যা ছিল তাই ওয়াদা করেছি, ওই ভঙ্গ করলাম। আমরা অনেকেই কসম খেয়েছি নামাজ পড়বো, নামাজ পড়ি না, কসম খেয়েছি কাজ করবো না, অথচ সেই কাজ করি। যুবক আল্লাহর কাছে তওবা করছে। ভাই আমার যুবক ছেলে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ জীবনে আমি
তারপরেই তো তোমার দেওয়া কোন রুজি আমি আর গ্রহণ করব না। আল্লাহর নবীর দরবার থেকে আমি বিতাড়িত, আমি জাহান্নামী হয়ে যাব। ওগো আল্লাহ, আমি আর কিছুই খাবো না, কিছুই খাবো না। একদিন চলে যায়, দ্বিতীয় দিন চলে যায়, তৃতীয় দিন চলে যায়। আল্লাহর বান্দা যখন কাঁদাইলো, আমার আল্লাহ তরফ থেকে এলাম এলো, এই যুবক আমি কাউকে ভুকা রাখি না, ভুকা রাখি না। আমার সমস্ত বান্দাদেরকে, আমার সৃষ্টিকুলদেরকে আমি রুজি দিয়ে থাকি। ওরে আমার বান্দারে, ভুকা থাকলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। যে আমাকে আল্লাহ বলে ডাকে আমি তাকে রুজি দিই, যে আমাকে আল্লাহ বলে ডাকে না আমি আল্লাহ তাকে রুজি দিই। যে নামাজ পড়ে তাকে রুজি দিই, যে বেনামাজি আমি তাকে রুজি দিই। যে আমাকে মনে করে আল্লাহ নেই, যে নাস্তিক তাকে আমি রুজি দিই, তাকে আমি অর্থ দিই। আমার বান্দারে, তুই অনাকারে আর থাকিস না, থাকি না। আমি আল্লাহ সহ্য করতে পারি না। তোর তওবায় আমি খুশি হয়ে গেলাম, তোর তওবায় আমি খুশি হয়ে গেলাম। আমার বান্দারে, এত পরিমাণ অন্যায় করার পরে আমি রব্বুল আলামিন, আমি কত দিলাম আমি আল্লাহ তোর জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। জোরে বলো বিরাট অন্যায় হয়েও গেছে, 18 হয়ে গেছে ইনশাআল্লাহ। ভাইরা আমার, জি জি, কোনটা সোনা ভাগ করা তো? হ্যাঁ, ও আমি ঠিক করে দিচ্ছি ইনশাআল্লাহ। সময় আর প্রায় গুটিয়ে এনেছি এটা ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারে তাকবীর। যুবকরা এখন শুনতে যাচ্ছে এই গজল। চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, এই কমর নসিবে জুটলে না, দিলের এই ছবি কেন ভুলবে না, নসিব কি হবে না, কাবা নগর বাগানা, আঁখি দেখি মদিনা, মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। নারে তাকবীর। সোনার ভাগটা একটু করে নিই নাকি ভাই? সোনা ভাগটা করব, তার আগে একটু কথা বলে দিই। সেটা হলো আর মাত্র কয়েকদিন পরে, মানে ফাল্গুন মাসের 8 আর 9 আপনাদের এই মাদ্রাসা থেকে আল্লাহ যতটুকু জ্ঞান আমাকে দিয়েছিলেন, তার ভিতর থেকে আল্লাহ একটা দ্বীনি প্রতিষ্ঠান করার সুযোগ দিয়েছেন। আমি ওই মাদ্রাসায় দত্তপাড়া হুজুরের নিয়ে গেছি। দত্তপাড়া হুজুর চেনেন ভাই? মোস্তফা হুজুরের নিয়ে গেছি, তারপর নজরুল হুজুরের নিয়ে গেছি। হাফেজ সাহেব হুজুর যখন জীবদ্দশায় ছিলেন তখনও ওনাকে নিয়ে গেছি ওই মাদ্রাসায়। তিনি দোয়াও করেছেন। আমার আব্বা যখন ইন্তেকাল করেন, আমার ওস্তাদ হুজুরে নিয়ে গেছে, হাফেজ সাহেব হুজুরে। বড় ভাই ইন্তেকাল করলে তখনও নিয়ে গেছি। আমি যখন হজ পাকে যাই তখন হুজুরকে নিয়ে গেছি। তো আমি অদপ্রতভাবে জড়িত। তা আমি কোনোদিন আপনাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ পাইনি। আজ একটু দাওয়াত দেওয়ার সুযোগ যখন আল্লাহ মিলিয়েছে আপনাদের কাছে বলি, অন্তত দেখে আসবেন ওই মাদ্রাসাটি। আলহামদুলিল্লাহ, আমি এবছরে আসাম থেকে 2 জন কারি সাহেব আনছি, তারা কেরাত পড়বেন। কেরাত পড়ার জন্য 2 জন আসাম থেকে কারি সাহেব নিয়ে আসছি। আমি শুধু গজল বলছি বলে আপনার এত লোক, তো আমি যদি গ্রামে বলি, আমি বাড়িও যদি বলি, তা গ্রামের একটা ছেলেও আসবে না। কেন বলেন তো? জানে মুজাফফর ভাই এরকম যায়, বিশ্বাস করে। আমার গ্রামে আপনাদেরকে একটু দাওয়াত দিতে, তো অনুষ্ঠানে ছাড়বে না। যখন কোনো অনুষ্ঠান হবে তখন আর ছাড়বে না। সবাই গজল বললেও আমাকে বলতে হয়, গায়ের মানুষ সবাই ধরে, আপনার মুখ থেকে আমরা একটু শুনতে চাই। তো সেই মাদ্রাসার আগামী 8 এবং 9 ফাল্গুন ইসালে সব আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা যাবে। আমি সারাদিন এই যে জলসা করি, যতটুকু অর্থ আপনারা দেন, আমি আমার শিক্ষকদের বেতন এভাবেই দিই যে আমি জেলা থেকে আসি, এসে বেতন দিয়ে দেবো। আল্লাহ সাক্ষী, বিশ্বাস করুন, এভাবে বেতনগুলো দিই। এবং মাদ্রাসাটা যেখানে, তার পাশে সব আমার হিন্দু ভাইরা খুব কষ্টের ভিতরে আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছেন। যদি মনে করতাম মাদ্রাসা করব না, তা আলহামদুলিল্লাহ প্রচুর টাকা হয়তো আল্লাহ দিতেন, কিন্তু আমি চাইনি। আল্লাহ আমাকে দিনের রাস্তায় রেখেছেন, এর জন্য আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আমি আপনাদেরকে সদস্য বানানোর জন্য যদি পকেটে 1 টাকা থাকে, আমি রুমালটা দেবো, ওই 1 টাকা দিয়ে একটু সদস্য হবে। আমি বিরাট টাকা চাই না,
এই জলসার জন্য যদি সম্ভব হয় আমার এই রুমালে 1 টাকা হোক 2 টাকা হোক আপনারা দেবেন, তাতে আমি প্রচুর পরিমাণ ইনশাআল্লাহ খুশি হব। আর মনে করব ওই মাখালগাছা মাদ্রাসায় আমি পড়তাম, আর সেই গায়ের মানুষ আমাকে অভিনন্দন, আমাকে আরো উৎসাহিত করার জন্য এই মাদ্রাসার সদস্য বলেছেন। আপনারা শুধু সদস্য না, বরং আমার জন্য আপনারা দোয়া করেছেন। তাই এই রুমালটা যদি কোনো যুবক ভাই সম্ভব হয় এই রুমালটা একটু নিয়ে যেতে পারেন সকলের কাছে। 1 টাকা হোক 2 টাকা হোক, যে যা পারেন, না দিলেও কোনো দুঃখ নাই, কোনো আফসোস নাই। আলহামদুলিল্লাহ, যে যা পারেন যদি মনে করেন ভাইয়ের মাদ্রাসার জন্য আমার হাতে দিতে হবে। আলহামদুলিল্লাহ, এই রুমালটা একটু কেউ নিয়ে যাবেন ভাই। এই রুমালে যদি সম্ভব হয় সবার কাছে কাছে গেলে যা 2 টাকা 5 টাকা যে যা দেয় আল্লাহর রাস্তায় দেন। আল্লাহর জন্য আপনাদের দানটাকে কবুল করেন। সবাই বলুন আমিন। আমি সোনা ভাগ করব, মনে আছে তো ভাই? একবার তাকবীর দেন, সোনাটা ভাগ করে নিই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার ভাই যা কিছু দিয়েছেন আপনারা, আল্লাহ সকলের দানকে কবুল করো। বিশ্বাস করেন, বাড়িতে যখন যাই রাত 2টো 2:30টা 3টের সময় বাড়িতে যাই, কালেকশন করব কিভাবে। মাদ্রাসার জন্য কিছু চাওয়ার সুযোগ থাকে না, তাই মেহফিলে গেলে সব মেহফিলে জলসায় গিয়ে আমাকে কালেকশন করে দিয়ে আসতে হয়। আজ একটু মৌকা পেয়েছে আপনাদের কাছ থেকে নেওয়ার, তাই 1 টাকা হোক 2 টাকা হোক যদি সম্ভব হয় দেবেন। আল্লাহ যেন আপনাদের দানকে কবুল করে নেন। সবাই বলুন আমিন। ভাইরা আমার, সেই ঘটনাটা আপনাদের কাছে শোনাচ্ছিলাম, মনে আছে? ভাইরা আমার, হযরত ঈসা আলাইহিস সালাম ভাই আমার তিনি সোনা দিয়ে দিলেন ওই যুবককে। 3টে সোনার মালিক বলে গেল। ভাইরা আমার, প্রতিমধ্যে ডাকাতের দলের সঙ্গে দেখা হয়ে গেল। ভাইরা আমার, দুজন মিলে সোনা চৌকি নেয়, আর একজন গেল বাজারে। যে জন বাজারে গিয়েছে ওজন মনে মনে করে আমি জনমের মতো খেয়ে নিলাম, ওদের জন্য আমি 2টো হাতে খাদ্য নিয়ে যাই, 20 মাসা খাদ্য নিয়ে যাই। ওরা দুজন খাবে, ওরা দুজন মারা যাবে। 3টে সোনার মালিক আমি একা হয়ে যাব। ও ভাই আমার, যে দুজন সোনা চৌকি নেয় ওরা দুজন মনে মনে করে আমাদের সামনে যেই না আসবে ওর পেটে মারবো, ছুরিও মারা যাবে। 3টে সোনার মালিক আমরা দূর হয়ে যাব। হাতে ঝুলিয়ে ঝুলিয়ে আনে। ভাই আমার, যেই নিজের সামনে আনলো এরা দুজনের ইচ্ছা অনুযায়ী পেটে ছুরি মারলো, সঙ্গে সঙ্গে পড়ে গেল। এরা দুজন বলছে, বন্ধুরে আমরা হয়ে গেলাম 3টে সোনার মালিক। দুজন এবার বলছে, বন্ধুরে ওকে তো পাঠিয়েছিলাম খাদ্য আনার জন্য, ও খাদ্য এনেছে বটে, কিন্তু মারা গেল। তুই হাতে দেখো 2টো প্যাকেট রয়েছে, তুমি একটা প্যাকেট নাও, আমি একটা প্যাকেট নিই, জনমের মতো খেয়ে নিই। ও তো মারা গেল, কিন্তু খাদ্য যখন ওর হাতে আছে আমরা দুজন খেয়ে নিই। দুজনেই খেয়ে নিল 20 মাসা খাদ্য। কি এরা দুজন মারা গেল, 3টে লাশ পড়ে, 3টে সোনার তোলা পড়ে। ঈসা নবী রাস্তা দিয়ে যান, অনুসারীরা বলেন, হুজুর ব্যাপারটা একটু খুলে বলুন। 3টে সোনার তোলা, 3টে লাশ পড়ে রয়েছে, ব্যাপারটা একটু বলুন। হুজুর বলে, বাবা ওই 3টে সোনার তোলা হলো দুনিয়া। বিরাট বিল্ডিং পড়ে থাকবে, মুজাফফর চলে যাবে, ঠিক কি না ভাই? সোনা পড়ে থাকবে, যার জন্য আমফানের টাকা লুট করেছিলাম সে টাকা রয়ে গেছে, আর আমি মুজাফফর কবরে চলে গেছি। যার জন্য গরিবের মাল আত্মসাৎ করেছিলাম, যার জন্য সে মাল রয়ে গেছে, আমি চলে গেলাম। অতএব আমাকে চলে যেতে হবে, সোনার দোলা পড়েই রইবে। এই জন্য ভাই দুনিয়া দুনিয়া করে প্রেশান না হয়ে, ইমাম গজদালি রাহমাতুল্লাহ লিখেছেন, কোন মানুষ যদি 2 হাত দিয়ে পানি তেমনি করে ধরে, পানি যেমন ধরে রাখা যায় না, এই দুনিয়াটাকে ধরে রাখা যায় না। এই দুনিয়াকে মানুষ কবজার ভিতরে আনতে পারেনি, পারবে না। ভাইরা আমার, আমি বলতে বলতে বেশ আপনাদের কাছে এতক্ষণ যাবত আলোচনাও করলাম। ছোট বন্ধুরা তারা কিছু গজল শোনার জন্য লালায়িত ছিল, আমি কিছু গজলও বললাম। পরিশেষে মাদ্রাসার জন্য কিছু চাইলাম। আমার প্রাণ ভরা দোয়া, যে ভাই জলসাটি দিয়েছেন, সাহেবে দাওয়াত যে জলসাটি দিয়েছেন, আল্লাহ যেন তার আব্বা মার কবরটাকে নূরে ভরপুর করে দেন। সবাই বলুন আমিন। তার কবরটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবরটাকে নূর আলা নূর বানিয়ে দেন। সবাই বলুন আমিন। খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে এসে, আপনারা যে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করো, আর আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি হলাম আপনাদেরই মাদ্রাসার একজন অযোগ্য ছাত্র।
আলহামদুলিল্লাহ কম বেশি আপনাদের এলাকায় এসেছি, ঘুরেছি, খেলেছি, ছোটবেলায় যা হয় তা করেছি। এই মাকালগাছা গায়ের কথা আমার মনে আছে, থাকবে ইনশাআল্লাহ। পরিশেষে একবার দাওয়াত দিয়েছি, আর একবার স্মরণ করি আমার নজন বন্ধুরা, আপনারা চৈতলের দিকে যান, যখন যাবেন একটু ঘুরে আসবেন, যে যাই দেখি বেচারি কি করেছে, অন্তত একটু দেখে আসি, অন্তত এটা যাবে। আর কদিন পরে আবার আপনাদের এখানে ইনশাআল্লাহ জলসা। ওটা কত তারিখ? ইংরেজি 24 তারিখ, তার মানে আমি ত্রিপুরা থেকে ফিরবো ইনশাআল্লাহ 23 তারিখ, তারপরের দিন 24 তারিখ ইনশাআল্লাহ একেবারে ফেরার দিন আপনাদের এখানে ডাইরেক্ট আসবো, এসে সেদিনও কিছু আলোচনা শোনার জন্য আপনাদের দাওয়াত রইল, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন শোনার বলার থেকে যেন বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। চলে যাওয়ার আগে একবার তাকবীর ধ্বনি দিয়ে দেখি, আওয়াজ দেখি, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আমি একবার সালাম দিই, আসসালামু আলাইকুম। আপনার বলেন 9:30, হ্যাঁ একটু কথা বলে এসে যাবে। হ্যাঁ গজল লেখা ছিল, সব আনা হয় না আসলে আমার। আচ্ছা এবারে যখন আসবে একটু মনে করিয়ে দেবেন, হুজুরের নামে একটা গজল বলবো ইনশাআল্লাহ। আমি সেই হুজুরের নামে একটা গজল লিখেছিলাম, আনা নেই, এবারে যখন আসবো ইনশাআল্লাহ সেই গজলটা আমি আপনাদের কাছে বলবো। আপনারা সবাই হুজুরের ভালোবাসেন, মহব্বতের মানুষ। আমার আজও মনে আছে জানেন, আমি মুড়ো গাছে জলসা এসেছি, হুজুর বলছে দাঁড়াও দিন একটু ঘুরে আসি। ঘুরে আসি বলে উনি আসলেন মালগাছার দিকে, মাদ্রাসার দিকে, বলছে কোন একটা বিচার করে আইলাম, দুজনের দুটো চড় মেরে এসেছি। তা বলছে হুজুর ব্যাপার কি? তা বলছে একজন ফুরফুরার আর একজন তবলিগ, দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়েছে, তা বিচার করবে কে? তা বলে এর একটা চড় মেরেছি, ওর একটা চড় মেরেছি। তাই বলে কিরকম হুজুর? তো বলছে আমি প্রথমে ফুরফুরাটা ধরেছি, তুই কোন সেলসেলার? বলে ফুরফুরা। বল তোর গোল জামা কই? তোর মুখে দাড়ি কই? তোর মাথায় গোল টুপি কই? তাহলে তুই ফুরফুরারও না। বলে ওর খানিক মেরেছি। আর তবলিগদের বলি তোর গায়ে চেরা জামা কই? তোর গায়ে চেরাও জামা নেই, লম্বা টুপিও নেই, তুইও তবলিগ না। দুজনেই সর্বনাশী জিনিস, দুজনের মেরে আসি। তাহলে হুজুরের বিচার দেখে কি সুন্দর তিনি ফয়সালা করলেন, বিচার করলেন। আল্লাহ যেন তার কবরটাকে নূরে ভরপুর করে দেন, সবাই বলুন আমিন। আল্লাহ তুমি কবুল করো, কম বেশি আপনারা যা দিয়েছেন আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। আমার আরো একটা জায়গায় যেহেতু যেতে হবে, আর সবাই নয়, আল্লাহ যতটুকু বলালেন শোনালেন, সংক্ষিপ্ত একটা ছোট্ট গজল বলে ইনশাআল্লাহ বিদায় হব। একবার শেষ করে দিয়েছি, তারপরে আবার একবার বলতে হচ্ছে, কিছু করার নেই। যদি আওয়াজ, যদি সেই গজলটি শুনতে চান একবার আওয়াজ দেখি, নারে তাকবীর। দোলা গাই সাইমা ও হালিমা, তোমার দোলাটি পূর্ণিমা, তোমার দোলাটি পূর্ণিমা, টুনটুনিরা বুলবুলিরা কলম পড়ে যায়, আর সর্বয়সী ফেনা তুলি ছায়া করি রই মাগো, ছায়া করি রই। হালিমা আসি ছুটে মোর নবীকে দেখে, বনের পশু বাঘারা বনের পশু বাঘারা, দোলা গাই সাইমা ও হালিমা, তোমার দোলাটি পূর্ণিমা, তোমার দোলাটি পূর্ণিমা। নারে তাকবীর।